নমস্কার। পিএম ক্লাসেসে সবাইকে স্বাগত। আমি আমার এই চ্যানেলে ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12 বিশেষ করে ইতিহাস বিষয়ের আলোচনা করব এবং ক্লাস 10-এর জিওগ্রাফিটা আলোচনা করব। প্রিভিয়াস ইয়ার আমার কোচিং থেকে, আমার কোচিং হচ্ছে আর্টস বিদ্যার্থী টিউটোরিয়াল, যেটা কল্যাণীতে রয়েছে, কল্যাণী কাঁঠালতলা বাজার সংলগ্ন এরিয়ায়, অসিতের মোড়ের কাছাকাছিতে। তো যাই হোক, এখানে যারা পড়ে তারা জানে যে সব জিওগ্রাফি, হিস্ট্রি সব 100% কমন থাকে। বাংলাও পড়ানো হয়, সব কিছু 100% কমনের সাথে তারা ভালো করে পড়াশোনা করে এবং রেজাল্টও দুর্দান্ত করে। সেটা পরে আবার এক সময় আলোচনা করব। আজকের যে আলোচনার বিষয় ক্লাস 9-এর সাজেশন নিয়ে। ক্লাস 9-এর অনেক স্কুলে হয়তো ইতিহাস পরীক্ষা হয়ে গেছে বা ফাইনাল পরীক্ষা হবে, ইতিহাস বাকি আছে, অন্যান্য পরীক্ষাতে চলছে, অনেক স্কুলে হয়ে গেছে। কল্যাণীর যেরকম বিধান স্কুলে, বিধানচন্দ্র মেমোরিয়াল গার্লস স্কুলে এটা পরীক্ষা, ইতিহাস পরীক্ষা হয়ে গেছে, ইতিহাস ভূগোল। আজকে যখন ভিডিও করছি, আজকের দিনে দাঁড়িয়েও কয়েকটা পরীক্ষা ওদের হয়ে গেছে, তার মধ্যে ইতিহাস ভূগোলও হয়ে গেছে। তো ইতিহাসের যারা এখনো পরীক্ষা দেওনি তাদের জন্য হচ্ছে নেপোলিয়ন, প্রথম অধ্যায় তো ফরাসি বিপ্লবের অধ্যায়টা কারো হবে না। তো নেপোলিয়ন অধ্যায় থেকে মাত্র 3টা প্রশ্ন পড়বে, 3টে প্রশ্ন। প্রথম প্রশ্ন কোট নেপোলিয়নটা বেশিরভাগ স্কুলেই দেবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে টিকা লেখো ট্রাফালগারের যুদ্ধ। আর চতুর্থ প্রশ্ন হচ্ছে তোমার নেপোলিয়নের সংস্কারগুলো। এটা অবশ্যই ভালো করে দেখতে হবে। এবার শর্টের মধ্যে যেরকম ধারা, কোন নেপোলিয়ন কোটের কয়টি ধারা, এগুলো দিতে পারে। তারপরে নেপোলিয়নের বিভিন্ন যুদ্ধ সম্পর্কে, পিরামিড, নীলনদ, এগুলো যুদ্ধ আছে, ওগুলো আসছে না। আর বড় প্রশ্নগুলোই শুধুমাত্র আজকে বলছি। আর তারপরেই চলে আসছে ভিয়েনা সম্মেলনের চ্যাপ্টার। এখান থেকেও 3-4টা প্রশ্ন পড়তে হবে। ভিয়েনা সম্মেলন এর উদ্দেশ্যগুলি কি বা নীতিগুলি সম্পর্কে আলোচনা করো। 3টি নীতি, ন্যায্য অধিকার, ক্ষতিপূরণ, শক্তিসাম্য, এই যে নীতিগুলো, এগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করতে হবে। এখানে একটা ছোট্ট প্রশ্ন লুকিয়ে থাকে, বিগ ফোর নামে কারা পরিচিত। তো যাই হোক, পরবর্তী প্রশ্ন হচ্ছে ওই তোমার বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করে। 3টা নীতির দ্বারা, রক্তলৌহ নীতির দ্বারা, যার মধ্যে 3টা যুদ্ধ করেছিল, ডেনমার্ক, স্যাডওয়া, সেডান, 1864, 66, 70। এবার এগুলোর মধ্যে আরো সন্ধি অনেক ব্যাপার আছে, আমি প্রশ্নগুলো আজকে বলছি। তারপরে হচ্ছে তোমার এই মেটারনিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা এখান থেকে পড়ে নিতে হবে। আর এর পরের আলোচনার বিষয় হচ্ছে তোমার শিল্প বিপ্লব থেকে একটাই প্রশ্ন সবাই পড়বো ভালো করে, ইংল্যান্ডে কেন শিল্প বিপ্লব হয়েছিল সে সম্পর্কে আলোচনা করা হলো। আমার এগুলো টপিক ভালো করে আলোচনা করানো রয়েছে আমার ব্যাচে। তো যাই হোক, তারপরে আমাদের জানতে হবে ওই তোমার 5ম অধ্যায় থেকে ওই রুশ বিপ্লবটা জানতে হবে ভালো করে, রুশ বিপ্লবের কারণ। আর ওখানে রয়েছে তোমার নাৎসিবাদ, হিটলারের নেতৃত্বে নাৎসিবাদের উত্থান, আর মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিবাদের উত্থান, এটা একটু জানতে হবে। আর ওখান থেকে মোটামুটি এইটুকু জানলেই হবে। তারপরে 6ষ্ঠ অধ্যায়ের একটাই প্রশ্ন পড়বো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ, সব স্কুলেই দেবে 8 মার্কের প্রশ্ন। তারপরে চলে আসছি লাস্ট অধ্যায়ে, শুধুমাত্র 2 মার্ক আর 1 মার্কের প্রশ্ন হয়। তবে বেশিরভাগ স্কুলে আবার এখান থেকে বড় প্রশ্নগুলোও করে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি দেওয়ার নিয়ম সেই রকমভাবে নেই। কিন্তু অনেকেই জাতিপুঞ্জ, জাতিসংঘ এগুলো সম্পর্কে জানতে চাইছে, উদ্দেশ্যগুলি কি, কেন তৈরি হয়েছিল, শান্তি প্রতিষ্ঠা, তারপর হচ্ছে অন্যান্য দেশের সীমান্ত রক্ষার ব্যাপার এর বিষয়ে, বা বিশ্বে শান্তি প্রতিষ্ঠাই মূল উদ্দেশ্য, এগুলো বিষয়ে আলোচনা করা হয়। তো যাই হোক, মোটামুটিভাবে ক্লাস 9-এর ফাইনাল বড় প্রশ্নের ক্ষেত্রে এইটুকু পড়ে নিলে আশা করি সবাই মোটামুটিভাবে ভালো উত্তর দিতে পারবে। ঠিক আছে, আজকের মতো এখানে সমাপ্ত।